সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, বোমা ফাটালো দ্য গার্ডিয়ান, বাংলাদেশে ফেরার ছক করছেন শেখ হাসিনা। চাঞ্চল্যকর তথ্য ফাঁস থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, শেখ মুজিব ও শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে বঙ্গবন্ধুর গড়ে ফুটবল প্রতীকের ভোট রহস্য ফাঁস থাকছে বিস্তারিত। জানাবো, জয়ের আশায় বিএনপির, ইতিহাসের সেরা ফলের পথে জামাত, রয়টার্সের প্রতিবেদন। জানাবো এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়ন কার ইশারায়, নির্বাচন কমিশন ইসির উদ্দেশ্যে বললেন ডাকসুর বিবি সাদিক কায়েম। জানিয়ে দেব, গোয়েন্দা প্রতিবেদনে ব্যালট পুড়িয়ে ভোট বানচালের পরিকল্পনা আওয়ামী লীগের, চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো, চট্টগ্রামে ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র, কার্তুজ, হাতবোমা উদ্ধার, আপন দুই ভাই গ্রেফতার। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে বোমা ফাটালো দ্য গার্ডিয়ান, বাংলাদেশে ফেরার ছক করছে শেখ হাসিনা। ফিরছে শেখ হাসিনা, বাংলাদেশের রাজনৈতিক মহলে সেই জল্পনা চলছে। সামনেই রয়েছে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে পারবে না, তা নিয়েও রাজনৈতিক পারদ ক্রমশই চলছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধী এবং পলাতক হিসেবে তকমা পেয়েছিল। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ বা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। 16 মাসের বেশি সময় আগে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক অভ্যুত্থানে তাকে নাটকীয়ভাবে দেশ ছাড়তে বাধ্য করে। বিক্ষোভকারীরা তার বাসভবনের দিকে এগিয়ে আসতে থাকায় তিনি ভারতের উদ্দেশ্যে হেলিকপ্টারে উঠে পড়ে। বহু বিতর্ক জল্পনার পর এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে শেখ হাসিনা ফিরতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হাতে 2 দিন থাকতেই এক প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতাদের বিশ্বাস শেখ হাসিনা নায়ক বেশেই দেশে ফিরতে পারবে। জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে বিক্ষোভকারীদের উপর শেখ হাসিনা সরকারের দমন পীড়নে আনুমানিক 1400 জন নিহত হয়েছেন। এরপর তার দলের হাজার হাজার সদস্যও পালিয়ে যান। আওয়ামী লীগের 600-এরও বেশি নেতাকর্মী বাংলাদেশ সীমান্তবর্তী ভারত শহরে কলকাতায় আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আমাদের লোকজনের সঙ্গে আমাদের কর্মী সমর্থক দলের নেতা, তৃণমূল পর্যায়ে নেতা ও অন্যান্য পেশাজীবী সংগঠনের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখছেন। ভবিষ্যতেও তিনি দলকে প্রস্তুত করার চেষ্টা করছেন। আমাদের নেত্রী খুবই আশাবাদী তিনি বাংলাদেশে ফিরবেন। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা বীরের বেশে ফিরবেন। এদিকে শেখ মুজিব ও শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে বঙ্গবন্ধুর গড়ে ফুটবল প্রতীকের ভোট রহস্য। 35 বছর পর সেনার ছক ভাঙতে চলেছে বাংলাদেশ টুঙ্গিপাড়া কোটালীপাড়ায়। যে মাটিতে বঙ্গবন্ধু চিরনিদ্রায় শায়িত হয়েছেন, সেখানেই নির্বাচনে নেই আওয়ামী লীগ, অথচ আলোচনার কেন্দ্রে এক ফুটবল প্রতীক, অর্থাৎ বাংলাদেশের নির্বাচনের ফুটবল প্রতীক। এটা আবার কার দল? জোর গুঞ্জন শুরু হয়েছে ফুটবল প্রতীককে সামনে রেখে। সাবেক বিএনপি নেতা হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন, যিনি ভোটের প্রচার শুরু করেছেন বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা জানিয়ে। এমন ঘটনা কি বঙ্গবন্ধু গোপালগঞ্জে সাধারণ মানুষের ভোটাধিকার এবং এলাকা উন্নয়নের ধারাবাহিকতায় কোন প্রভাব ফেলবে? আওয়ামী লীগ বিহীন এই নির্বাচন বিএনপির আসনটি দখলের চেষ্টা করলেও স্থানীয়দের মনে শঙ্কা কাটছে না। দলীয় নির্দেশ মেনে আওয়ামী লীগ কর্মীরা ভোট বর্জন করলে ভোটের উপস্থিতিতে ধস নামার সম্ভাবনা প্রবল। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থনের মাধ্যমে বিএনপিকে ঠেকানো এক প্রচ্ছন্ন সমীকরণও কাজ করছে জনমনে। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই শহরটি কি তার মর্যাদা হারাবে, নাকি নতুন কোনো নেতৃত্ব সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করবে? এদিকে জয়ের আশায় বিএনপির, ইতিহাসের সেরা ফলের পথে জামাত। 15 বছরের বেশি সময় পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ। ভোটের মাঠে বিএনপি এগিয়ে আছে বলেও ধরা হচ্ছে। তবে ইসলামপন্থী জামাত ইসলামীর নেতৃত্বাধীন জোট এবার ইতিহাসের সেরা নির্বাচনী ফল করতে পারে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত ও পলায়নের পর রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে এই ভোট বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, অর্থনৈতিক ও আঞ্চলিক কূটনৈতিকতে বড় প্রভাব ফেলতে পারে। আসন্ন এই জাতীয় নির্বাচন ঘিরে প্রথমবারের মতো সক্রিয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতিতে বড় ভূমিকা রাখছে জেনারেশন জেড। বিশ্লেষকদের মতে এই ভোট শুধু সরকার পরিবর্তনে নয়, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণের গুরুত্বপূর্ণ মুহূর্ত। বার্তা সংস্থা রয়টার্স বলছে, দীর্ঘ 1.5 দশক একচেটিয়া রাজনৈতিক প্রভাবের পর নতুন মোড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বছরের পর বছর ধরে নির্বাচনের সময় রাজপথ বিরোধীদের উপস্থিত ছিল খুবই সীমিত। কখনো তারা নির্বাচন বর্জন করছে, আবার কখনো শীর্ষ নেতাদের গণগ্রেপ্তারের কারণে তারা কার্যত মাঠের বাইরে ছিল। তবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগেই সেই চিত্র পুরোপুরি পাল্টে গেছে।
এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়ন কার ইশারায় ইসির উদ্দেশ্যে বললেন ডাকসুর ভিপি। ভোট কেন্দ্রে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়িত হলো। কার ইশারায়, কার প্রভাবে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিল, এমন প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। এদিকে আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সব মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে, এমনকি কোনো মজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজম এলাও না। অর্থাৎ ভোট কেন্দ্র এলাকায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার কোনো তথ্য ফুটেজ স্বয়ং ভুক্তভোগীর কাছেও থাকবে না। নির্বাচন কমিশনের উপর ভর করে এই নব্য ফেসিজম জাতির উপর কারা চাপিয়ে দিল। ইসির এমন সিদ্ধান্তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডাকসুর ভিপি লেখেন, কারা দেশের তরুণদের ভয় পায়, কারা নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত রাখতে চায়। দেশের সর্বস্তরের তরুণ যুবকদের প্রতি আহ্বান, আসুন আওয়াজ তুলুন। আপনাদের হাতে জুলাই হয়েছে, আপনাদের হাতেই নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব। ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সাদিক কায়েম বলেন, দেশের নাগরিক তথ্য পাওয়া কেড়ে নেওয়ার জন্য কিংবা কোনো গোষ্ঠীর পারপাস সার্ভ করার জন্য ইলেকশন কমিশন গঠিত হয়নি। ইলেকশন কমিশন গঠিত হয়েছে এবার ফ্রি ফায়ার এবং নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। গোয়েন্দা প্রতিবেদন, ব্যালট পুড়িয়ে ভোট বানচালের পরিকল্পনা আওয়ামী লীগের। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে যখন ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পরিবহন এবং সংরক্ষণে কার্যক্রম শেষ ধাপে, ঠিক সেই সময় নতুন করে নাশকতা ভয়াবহ আশঙ্কাজনক পরিকল্পনা তথ্য সামনে এসেছে। এই পরিকল্পনার মূল অংশ হলো যেসব স্থানে নির্বাচনী সরঞ্জাম রাখা হয়েছে সেখানে রাতের আধারে অতর্কিত হামলা চালানো এবং ককটেল বিস্ফোরণে পেট্রোল বোমা ব্যবহারের মাধ্যমে অগ্নিসংযোগ করে ব্যালট পেপার পুড়িয়ে ফেলা, যাতে ভোট কেন্দ্র প্রক্রিয়া ভণ্ডুল হয়ে যায়। গোয়েন্দা তথ্য জানা গেছে, ক্যাডারদের হাতে ইতিমধ্যে গ্রেনেড ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট হিট স্কোয়াড গঠন করা হয়েছে যারা শুধু সরঞ্জাম ধ্বংসের কাজ করবে। নিরাপত্তা সংস্থা একাধিক সূত্রে বরাতে এসব তথ্য জানা গেছে। এর তথ্য পাওয়ার পর নির্বাচন কমিশন, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে সতর্কতা জারি করেছে। দুটি নিরাপত্তা সংস্থা ইতিমধ্যেই সরকারের উচ্চ পর্যায়ে একটি নির্বাচন কমিশন, আগাম গোয়েন্দা এবং এর তথ্য পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করছে। এদিকে ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র, কার্তুজ ও হাতবোমা উদ্ধার, আপন দুই ভাই গ্রেফতার। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের বাড়ি অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র, 2 রাউন্ড কার্তুজ ও 2টি হাতবোমা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ছাত্রদল নেতা ফিরোজের দুই ভাই মোহাম্মদ মফিজুর রহমান ও মোহাম্মদ জুবাইর করিমকে গ্রেফতার করা হয়েছে। এদিকে আজ দুপুরের দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কাঞ্চনা ইউনিয়ন মনুফকিরহাট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। তবে অভিযানকালে ফিরোজকে বাড়িতে পাওয়া যায়নি। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস.এম. সাকিবুজ্জামান শামীম পারভেজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ছাত্রদল নেতা ফিরোজের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ির ছাদে এক কোণায় একটি বস্তা থেকে দেশীয় তৈরি অস্ত্র, 2 রাউন্ড কার্তুজ, 2টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। একই সময় ছাত্রদল নেতা ফিরোজের দুই ভাই মোহাম্মদ মফিজুর রহমান ও মোহাম্মদ জুবাইর করিমকে গ্রেফতার করা হয়।